মহা শান্তশিষ্ট লিওনেল মেসিও মাঝে মাঝে মেজাজ হারান। আজ হামজা চৌধুরীর মেজাজ হারানো দেখে আমার লিওনেল মেসির কথাই মনে হচ্ছিল। এবং আজ যে ঘটনাটা ঘটেছে হামজা চৌধুরীর সাথে, তিনি কেন এতটা রেগে গেলেন, এই ব্যাপারটা যারা সরাসরি ম্যাচ দেখেছেন তারা তো দেখেছেনই, যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলি। আসলে ম্যাচটা শেফিল্ড ইউনাইটেডের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, মানে অনেকটা বাঁচা মরার মতো। আবার অন্যদিকে যদি বার্নলির কথা বলি, যে বার্নলি জিতলেই তারা প্রিমিয়ার লিগে উঠে যাবে, এইরকম একটা ম্যাচে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল। ম্যাচটাতে একটা পর্যায়ে মনে হচ্ছিল আসলে শেষ পর্যন্ত রেজাল্ট কি হবে এটা বলা যাচ্ছিল না। এক এক গোলের রস, সেখান থেকে আবার এগিয়ে গেল রাফ একটা ট্যাকেলের পরে পেনাল্টি থেকে, সবকিছু মিলে। তো তখন থেকে দু দলের খেলোয়াড়দের মধ্যে এক ধরনের উত্তেজনা থাকবে, এটাই স্বাভাবিক, সেটা চলছিল। কিন্তু মূল ঘটনাটা ঘটেছে হচ্ছে শেষ বাঁশি বাজার পরে, যখন শেষ বাঁশি বেজে গেছে এবং বার্নলি আসলে জিতে গেছে, প্রিমিয়ার লিগে উঠে গেছে। ফলে যেটা হয়েছে যে তাদের দর্শকরা আনন্দ উল্লাস করবে। সাধারণত মাঠে এইভাবে মানে এতভাবে ইয়ে ঢুকে যায় না, কিন্তু যেটা হচ্ছে আবার কখনো কখনো ঢোকে, কিন্তু যেটা হয়েছে যে আজকে বার্নলির সমর্থকরা মাঠে ঢুকে গিয়েছিল। এবং যখন দু দলের খেলোয়াড়রাই এবং শেফিল্ডের হামজা চৌধুরী সহ সবাই যখন আসলে ড্রেসিং রুমে যাওয়ার জন্য টানেলের দিকে যাচ্ছিল, ওই সময় অনেক দর্শক মানে তাকে ঘিরে ধরেছিল। এবং কেউ একজন বা একাধিক জন হয়তো এমন কিছু বলেছিল যেটা হামজা চৌধুরী আসলে নিতে পারেনি এবং নেওয়ার কথাও নেই। এটা যে কোনো দলের, এটা হামজা চৌধুরী বলেন, আসলে একটা দল হেরে গেছে তারপরে যদি প্রতিপক্ষের দর্শকরা নানানভাবে উত্তক্ত করার চেষ্টা করে, মেজাজ রাখাটা আসলে কঠিন, যত শান্ত মানুষই হোক না কেন। তো যেটা হয়েছে যে এরকম নানানভাবে উত্তক্ত করছিল, তো একটা পর্যায়ে যে হামজা চৌধুরী আসলে বিরক্ত হয়ে গেছিলেন। এবং কিছু ছবি দেখেন যেখানে জিভ বের করে নানান রকম অঙ্গভঙ্গিও করেছে, মানে করছিল হামজা চৌধুরীকে দেখে। তো এই ব্যাপারগুলো তিনি স্বাভাবিকভাবে নিতে পারেন। এক পর্যায়ে হামজা চৌধুরী আসলে তেড়ে ফুরে যাওয়ার চেষ্টা করেছে। তার দলের মানে যারা ছিল টিম অফিসিয়াল, অন্য সতীর্থরা যারা ছিল, হামজাকে থামানোর চেষ্টা করেছে। যাই হোক, ঘটনা যে খুব বেশি আকার ধারণ করেছে তা না, সেখান থেকে হামজা চৌধুরী পরে টানেলের মধ্যে বা ড্রেসিং রুমে ঢুকে গেছে। কিন্তু এই যে বার্নলির যে সমর্থকরা করেছে, এতে আসলে হামজা চৌধুরী যে মেজাজ হারানো নিয়ে সবকিছু মিলে এক ধরনের নেতিবাচক একটা খবর উঠে এসেছে, যেটা আবার বাংলাদেশের সমর্থকদের জন্য এই সময়, বিশেষ করে হামজা চৌধুরী তো এখন আর বলবো ইংল্যান্ডে খেলে, কিন্তু আমাদের ফুটবলার, বাংলাদেশি ফুটবলার, এটা ধারাভাষ্যকাররাও বলে। ফলে যেটা হয়েছে হামজা চৌধুরীর আসলে কোনো মানে হামজা চৌধুরীর সাথে কেউ খারাপ বিহেভ করছে বা এটা আসলে নিজের একজন বাংলাদেশি হিসেবে আমার কাছে যেমন লাগে, আমি জানি সাধারণ ফুটবল প্রেমী সবারই খারাপ লাগাটা স্বাভাবিক। এবং ওই জায়গা থেকে আবেগ অনুভূতি বা আবেগের জায়গা যদি বিচার করেন, আপনি সোশ্যাল মিডিয়াতে দেখলে মনে হয় যে এখন বার্নলিকে রীতিমতো ধুয়ে দেওয়ার মতো অবস্থা হয়েছে, যে কেন হামজার সাথে এমনটা করা হয়েছে। কিন্তু এটা ফুটবল ম্যাচ, হতেই পারে। যাই হোক, এই ঘটনার বাইরে যার দল শেফিল্ড ইউনাইটেডের সামনে যে পথটা খোলা, তাদেরকে প্লে অফ খেলতে হবে যদি প্রিমিয়ার লিগে উঠতে হয়। প্লে অফ হচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। সেই হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে এই ম্যাচ জিততে হবে, সেখান থেকে ফাইনালে যেতে হবে। ফাইনাল জিতলে তারা প্রিমিয়ার লিগে যেতে পারবে। মানে কঠিন পথ, সহজ পথ না এখন হামজাদের সামনে খোলা। সেটা হচ্ছে যে দলগত যদি আমি হিসেব নিকেশ বলি, কিন্তু ব্যক্তিগত হামজার আসলে ভবিষ্যৎটা কি হবে আমি জানি না। আগামী কয়েক মাসের মধ্যে সেটা আসলে স্পষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে যে হামজা তো লোনে এসেছে লেস্টার সিটি থেকে, শেফিল্ডে এসেছে লোনে। এখন লেস্টার সিটি আবার রেলিগেটেড হয়ে গেছে, প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে গেছে। এবং শেফিল্ড উঠতে পারবে কিনা এখন, লোন থেকে তিনি আবার লেস্টার তাকে আসলে নেবে নাকি শেফিল্ডেই থেকে যাবেন, এই সবকিছু মিলে অনেক মানে জটিল হিসেব নিকেশ। তো আমরা বাংলাদেশিরা আসলে অত কিছু হিসেব নিকেশের না, আগে আমরা শুধু হামজার পারফরমেন্সটা, মানে হামজার পারফরমেন্স কিন্তু খারাপ বলা যাবে না। খারাপ বলে কি, ভালো বলতে হবে, দুর্দান্ত। মানে আমরা বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে, অভিষেক ম্যাচে যেটা হয়েছে এবং এখানে যাওয়ার পরে এই চ্যাম্পিয়নশিপ লিগে যে ম্যাচগুলো খেলেছে সেগুলো কিন্তু দুর্দান্ত ছিল। তো সেই পারফরমেন্সের ধারাবাহিকতা আমরা আসলে আগামী 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে একজন অক্ষত হামজা চৌধুরীকে যাই, মানে কোনো ইনজুরি বা কোনো সমস্যা ছাড়া। কারণ এই মুহূর্তে বাংলাদেশের ফুটবলের প্রাণ ভোমরা হচ্ছে আমাদের হামজা চৌধুরী, যাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে ফুটবলের একটা উন্মাদনা তৈরি হয়েছে, একটা জোয়ার তৈরি হয়েছে।